ছেলে জবাই হওয়ার জন্য তৈয়ার, কি মজা! ওমা মরার মধ্যে বলে মজা আছে। লুৎফাতান তেরে দেখা জাকারিয়া সে পুছ, লুৎফাতান। আমরা তো আপেল কমলা খাইতে মজা পাইছি, নবীরা জবাই হইছে, নবীরা জেল খাচ্ছে, জুলুমের শিকার হইছে, ওটার মধ্যে মজা অনুভব করছে। নশাওয়াত নসিবে দুশ্মন কে শাওয়াত হালাকতে গাত, নশাওয়াত নসিবে দুশ্মন কে শাওয়াত হালাকতে গাত, সারে দোস্তা সালামত কে বখঞ্জর আজমাই। আল্লাহ তোমার মোহাব্বত একবার ভালোবাসা, তোমার ভালোবাসা ছুরির নিচে জবাই হওয়া যাত্রার কাজ না। তোমার ছুরির নিচে মাওলা গো, তোমার হুকুমের ছুরির নিচে, তোমার একটু মোহাব্বতের ছুরির নিচে জবাই হওয়ার জন্য আমি আশেক প্রস্তুত আছি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কত নবীরা জবাই হয়েছে না? কথা কর না। যদি আমিও জবাই হইয়া যায় আল্লাহর রাস্তায়, তো নবীদের কাতারে শামিল হয়ে গেছি। এটা কি ভাগ্য ভুলে গেল না ভাগ্য নষ্ট হইয়া গেল? কেউ আফসোস করবেন নি কোনো? আরে হুজুরে জবা করে দিছে। আরে না, নবীদের কাতারে শামিল হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লুৎফাতান চিরনে কা জাকারিয়া সে পুছ, তার কা কাটনে কা মজা ইয়াহিয়া সে পুছ। বাবা জবাই হইছে, ছেলে জবাই হইছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ বাইতুল মুকাদ্দাসের ইমাম, মুসল্লিরা জবা করে বসে। আরে জনগণ রে, বন্ধু চিল্লা না রে, বন্ধু চিল্লা না। কে বন্ধু কে উপকারী চিনে না। ও জীবনে কোনো উপকার করছে না, হিজুনের হিজা খালি হিজুনের হিজা আনে। আর তাদেরকে দুনিয়াতে দরকার হবে, কবরে দরকার হবে, হাসরের ময়দানে তো দরকার হবে, জান্নাতে যাইতে দরকার হবে, তাদের ভিতরে হাঁটতে মোটেও রাখবে। শত্রু ভাবে আলেমদেরকে শত্রু ভাবেন, বুঝবেন, বুঝলে লাভ হবে না। বুঝতে হবে এখানে, ঠিক না ঠিক? বাবা জবাই হয়েছে, ছেলেও জবাই হয়েছে। বাবা হইল জাকারিয়া আলাইহিস সালাম, মসজিদে বাইতুল মুকাদ্দাসের ইমাম, খতিব। আল্লাহ সেই জাকারিয়াকে করাচ্ছি ফিরিয়ে রেখে। আল্লাহ 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 আল্লাহ, বড় মজা মজা করি আল্লাহরে ডাকে। মৌতের সময় ডাকেনি জাকারিয়াকে আল্লাহ 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 ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ কয় বান্দা আমারে ডাকো, আমিও তোমারে ডাকো। বান্দা কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ কয় বন্দা বন্দা বন্দা। কয় না জোরে কোন কয়নি? বন্দা কয় আল্লাহ আল্লাহ, আল্লাহ কয় কি বন্দা বন্দা বন্দা। বন্দা কি কথা রে? আল্লাহ কথা কয় তোর কাছে আছি। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব। আমি তো তোর কাছে আছি, কানে কানে কও, আমার কানে কানে বল, কেউ শুনবে না। তোর মনে কি ব্যথা আছে রে, তোর মনে কি বেদনা আছে, আমার কানে কানে বলে দে রে। তোর মনের বেদনা পৃথিবীর কেউ বেদনা দূর করতে পারবে না। আমার কাছে সেই ওষুধ আছে, আমার কাছে সেই মলম আছে, তোর দিলের মধ্যে লাগাই দিব, তোর মনের সমস্ত ব্যথা দূর করে দিব। जलन तूने दी है मेरे दिल में या रब, जलन तूने दी है मेरे दिल में या रब, जलन की दवा अब पिला दे खुदाया। মনের ব্যথার ওষুধ কার কাছে আছে? পৃথিবীর কারো কাছে মনের ব্যথার ওষুধ নাই। কার কাছে আছে? জোরে বলেন কার কাছে আছে? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ কয় বন্দা 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 বন্দা, লব্বাইকা ইয়া আবদি লব্বাইকা ইয়া আবদি। আমার বান্দা কি বলস বল,
আমি তো তোর কাছে হাজির আছি। কয় কি কয় না? গফতে আল্লাহ তু লব্বাইকে মাত, গফতে আল্লাহ তু লব্বাইকে মাত, ওয়াগুদাজো সুজো দরদত পাইকে মাত, तरसो इश्के तू का मंदे लुत्फे मात, जेरे हरिया रब्बे तू लब्बाई के हा। যারা আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর জন্য কষ্ট করে, তারা আল্লাহর কাছ থেকে টাকা পয়সা পাওয়ার জন্য, জায়গা জমি পাওয়ার জন্য নয়, বরং নিজের কাছে যা আছে সেগুলাকেও আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে চায়। কথা ঠিক না বেঠি? আবু বকর ঘরে ঢুকায় না, শুধু বাহিনী করে, শুধু বাহিনী করে, কারণ দিনের ভিতরে আগুন ধরে গেছে, আল্লাহর মোহাব্বতের আগুন। কথা ঠিক কিনা? अल्लाह माल दौलत देके भी सब रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জন্য কষ্ট করতে কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আচ্ছা, আল্লাহর জন্য কষ্ট লাভ কি হবে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রাস্তায় যদি আল্লাহর বান্দা কোনো কষ্ট পায়, কোনো কষ্ট পায়, আল্লাহ পাক ঘোষণা দিয়া দিতে, ওই কষ্টের বিনিময়ে আল্লাহ পাক তার পিছলা জীবনের গুনাহ মাফ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশিষ্ট সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করতেছেন। মওতের সময় কষ্ট হইতেছে, কষ্ট হয়নি? মওতের কষ্ট আছে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তো মওতের কষ্ট সহ্য কি, এই জন্য তো পালাও। মওত চাও না, মওত থেকে পালাইতে চাও। কেউ কি মওত থেকে পালাইয়া বাঁচতে পেরেছে? পালাইতে পারবে না। আমার ফেরেশতারা তোমার পিছনে পিছনে আছে। কোনায় ডুব দিবা, সমুদ্রের তলে ডুব দিলেও বাঁচতে ইচ্ছা না, ওই মঙ্গলের দেশে গেলেও বাঁচতে ইচ্ছা না। এবার মঙ্গল দেখে যাইতো স্যার, হয় না আজরাইল দিচ্ছে না। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পালাইতে চাও, বাঁচতে চাও, বাঁচতে পারবা না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মওতের সময় কষ্ট হইতেছে, আল্লাহকে ডাক দিয়া ঠিক হয়। বড় মজার কথা, আল্লাহকে বলে, আল্লাহ রে, ও আমার মাওলা, কষ্ট হইতেছে, আমি জানি তুমি আমাকে খুব মহব্বত করো। কি কর, মহব্বত করলে কষ্ট দেখেন? আরে মহব্বত করলে কষ্ট দেখেন? বুঝে না, বুঝে না, মহব্বতে কষ্ট দেয়। কথা কর না। আল্লাহ আল্লাহরে কে কয়? আল্লাহ আমি জানি আপনি আমাকে মহব্বত করেন, এজন্য জীবনের শেষ মুহূর্তে আর কয়েক সেকেন্ড বাঁচবো, কয়েক মিনিট বাঁচবো, আর তো এই সুযোগ পাওয়া যাবে না। কষ্ট হইতেছে, আল্লাহ আপনার কাছে দরখাস্ত করতেছি, মওতের আগে আমার কষ্টটা একটু বাড়াইয়া দে। সুবহানাল্লাহ কইলেন না? মনে হয় বুঝেন না, কথা বুঝেন না। কিয়া কইছে? কষ্ট কমাই দেন, কমাই দেননি কইছে? জোরে জোরে কমাই দেন। ও আচ্ছা, বুঝছে তো, বাড়াই দেন। আমরা কেমনি করি? আমরা কে কেন করি? কমাই দেন। আর নবীর সাহাবী কি কর? তাইলে বুঝা গেছে বাড়ানোর মধ্যে মজা আছে, নেয়ামত। কারণ নবীজির কথা তারা 100% বিশ্বাস করছে। আল্লাহ এই এনে বেষ্টন, কোরআন এখনো আছে, হাদিস এখনো আছে, সূরা ইয়াসিন এখনো আছে,
সূরা রহমান এখনো আছে, অবিকল কোরআন যেটা আসমান থেকে নাযিল হয়েছে 1400 বছর আগে, সেই কিতাব হুবহু এখনো আছে কি নাই? निगाहे इश्क मस्ती में वही अव्वल वही आखिर वही कुरान वही फुरकान वही यासीन वही ताहा, সব অবিকল আছে, আমরা নাই, আমরা নাই, আমরা নাই, আমি আর আপনি নাই। বলে আমরা কোথায় গেছি? আমরা কোথায় গেছি? আমরা নাই তো। মসজিদে হাঁটাইও আমরা মসজিদে যাই না। ওমা এটা কোন কথা? মসজিদের শরীরটা মন খালি মুহিম্মি দৌড়ে। কথা ঠিক না ঠিক? বড় আফসোস লাগে, শুনেছি কয়েকদিন আগে, নাম কইতাম না, এক মসজিদের খবর হইন বেলায় 15 মিনিট ও খবর চলে যায় আর কি, 15 মিনিট জামাত হিসেবে দিছে। খবর শুনে রে আসেনি, আমরা না আসেনি। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আফসোস করে বলতেছে সব আছে, দিন শরীয়ত তরিকত হাকিকত মারফত, আমি আর আপনি নাই। मोहब्बत का जो बाकी नहीं है मुसलमानों में को बाकी नहीं है, सफी तज दिल परेशान सजदा दे जाओ के जज्बे अंदर बाकी नहीं है, रगों में वो लहू बाकी नहीं है, वो दिल वो आरज़ू बाकी नहीं है, नमाज रोजा कुर्बानी और हज आते নামাজ আসেনি, নামাজও আছে, মসজিদ আসেনি, ও মসজিদও আছে, মসজিদও আছে, নামাজও আছে, নামাজও রোজাও কোরবানি, কোরবানি আসেনি। মানুষের এলে হলে কি গরু কিন্তু মোটা তাজা, মোটা তাজা গরু। আর আধুনিক যুগের গরু যেভাবে হাইব্রিড খাবাই যে মোটা করে, 4 লাখ 3 গরু নজর করলে কি হইব নি? नमाज रोजा कुर्बानी और हज, हज आसे देख, ये सब बाकी है तो बाकी नहीं है, तो सब आसे তুই নেই। মানে হৃদয় নাই, হৃদয় শূন্য মানুষ। এই সম্পর্কে দু একটা কথা বলার জন্য খেয়াল করছিলাম আর কি। আসলে আল্লাহু আকবার, আসল বুদ্ধি বিবেক চোখ কান সব আছে, হৃদয় নাই। হৃদয়হীন মানুষ আল্লাহকে পায় না, আল্লাহকে পায় না। সাহাবাদের সেই দিল ছিল, এজন্য বলতেছে আল্লাহ কষ্ট বাড়াই দাও, আমিন। জোরে কান না আমিন। কি লাভ হবে? কষ্টের তার সুযোগ পাই জান্নাত। সাহাবারা কোথায় যাবে? জান্নাতে যাবে না? তো জান্নাতে কি কষ্ট আসেনি? বেহেশত যা কে আজারে নবাশত কসে বানা কসে কারে নবাশত, বেহেশতে কষ্ট নাই, সাহাবারা জানে। আর সাহাবারা যে জান্নাতি এটাও সাহাবারা জানে কি জানে না? কেন জানে? কোরআন শরীফ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। কোরআন শরীফ ওনাদের সামনে নাযিল হয়েছে। আল্লাহ কয় আমিও আমার নবীর সাহাবীদের উপর রাজি, আর নবীর সাহাবীরা আমার উপর রাজি। তো মিয়া বিবি রাজি, কিয়া করে কাজী, সাহাবীরাও রাজি, আল্লাহও রাজি। আল্লাহ রাজি থাকলে কি জাহান্নামে দিব না জান্নাতে দিব? সাহাবারা জান্নাতি, সাহাবারা কি জান্নাতে গেলে তার কষ্ট পাওয়া যাবে না, এই নিয়ামত পাওয়া যাবে না। জান্নাতের মধ্যে আপেল আছে, কমলা আছে, লেবু আছে, তবে কষ্ট নাই। কথা ঠিক না ঠিক? এজন্য দুনিয়াতে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য কষ্ট করা কত বড় নিয়ামত, এটা সাহাবারা বুঝছে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে সারা দুনিয়ার মধ্যে চমকাইয়া দিয়েছে। কথা ঠিক না দেখি? শুনেন, একিন হলো বড় জিনিস। এখন একিন নাই, একিন করে কি দিল দি, দিলে নাই একিন করবো কত? কথা কর না, দিলে নাই। শুনেন, মুসলমানের ইমানদারের যখন একিন পয়দা হয়ে যায়, তখন বলে মুসলমানদের দিলের মধ্যে জিব্রাইলের ফর উড়ে। জিব্রাইলের ফর কার ফর? কথা বুঝেন না লাগে। মুসলমানদের দিলের মধ্যে যখন পরিপূর্ণ একিন পয়দা হয়ে যায়, তখন এই দিলের মধ্যে কি ফর উড়ে? জিব্রাইলের ফর। जब अंगारा है खाकी में होता है यकीन फायदा,
जब अंडा रहे खाकी में होता है यकीन पैदा तू कर लेता है ये बालो फरे रूहुल अमी पैदा गुलामी में नकामाती है शमशीरी न तदबीरी जूझों के यकीन पैदा तू कट जाती है जंजीरी रहे हैं और हैं फिराओ ने मेरे गाते में अब तक मगर क्या गम के मेरे सिटी में है यदे बैजा जगाहे इश्क मस्ती में वही अव्वल वही आखिर वही कुरआ वही फुरका वही यासी वही ताहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, তরজমাটা বলি, খেয়াল করে শুনেন। 14 পারা সূরা নাহলের 78 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছি। কি বাহির করছেন? কে বাহির করলেন? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। অতীতটা স্মরণ করো, ছিলে কোথায় তোমরা? মায়ের পেটে। আচ্ছা, মায়ের পেটে কি শুরুতে ছিল না? এর আগে আরো কোথাও ছিল? একটু খেয়াল করেন, ছিল কি ছিল না? ছিল আসমানে। আমি আর আপনি কোথায় ছিলাম? সবাই আমার সাথে কথা বলতে হবে, কোথায় ছিলাম? আচ্ছা, আসমান থেকে একটা নির্দিষ্ট সময় সবাই একসাথে পাঠায় না। আল্লাহ পাক যখন সময় হচ্ছে, আমাদের ইচ্ছা মতো না, আল্লাহর ইচ্ছা মতো, আল্লাহ পাকের ইচ্ছা মতো মায়ের পেটে পাঠাই দিচ্ছি। এই মায়ের পেট থেকে আল্লাহ বলতেছেন আমি বের করেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে আমি বের করেছি। বাহির করার পরে কোনায় কোনায় হালাইছে? জমিনে, ঠিক নেই? আচ্ছা, সালামের পরে কিচ্ছে কিছুদিন এদের হয়েছে, আবার ঢুকালায় মাটির প্যাডের ভিতরে, আবার ঢুকাতো নাই মাটির প্যাডের ভিতরে, আবার সেখান থেকে একটা দিন মাটির পেট থেকে, মায়ের পেট থেকে যেরকম বাহির করে এরকম মাটির পেট থেকে, মানে কবর থেকে বাহির করবো, কি করতো না? আবার মাটির পেট থেকে বাহির করার পরে হাসরের ময়দানে উঠাইব। সেখানে ওঠানোর পরে হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশ হওয়ার পরে দুইটা ভাগ করবে। কটা ভাগ? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা ভাগ করব। ভাগ করি, এক দলরে জাহান্নামের জন্য বাইসবো, কেন? তারপরে বোতলে ঢুকাইব, বোতলে জাহান্নামের প্যাডে ঢুকাইব। কার প্যাডে? আর কিছু লোকেরে অনন্ত অসীমকালের জন্য জান্নাতে ঢুকাইব। আর কোনদিন বাইর করব না। তাহলে কয়েকবার বাহির আর কয়েকবার ভিতরে গেছি আমরা। একবার আসমানে ছিলাম, একদিন মায়ের পেটে, মায়ের পেট থেকে বাহির করলো কে? আল্লাহ। কে বাহির করলো? কিছুদিন পরে আবার মাটির পেটে ঢুকায়, আবার সেখান থেকে বাহির করিব, আবার হয়তো জাহান্নামে ঢুকাইব, না হয় জান্নাতে ঢুকাইব। জাহান্নামে যাদেরকে ঢুকাইব বেঈমানদেরকে আর কোনোদিন বাহির করবে না। আর যাদের ঈমান আছে শাস্তি ভোগ করার পরে জান্নাতে ঢুকাইব। জান্নাতীদেরকে জান্নাতে ঢুকানোর পরে আর কোনোদিন বাহির করবে না। জান্নাতে যাইতে চায় কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জ্বালাইবেন নি? ওই জ্বালাইছেন টেলিভিশনে, না জ্বালায়? কোরআনের আলো তো মোড়ও জ্বলে না। দুটা কথা, খালি মাদ্রাসা জ্বলে, বাড়ির তো জ্বলে না। বাড়ির কোরআন শরীফ কোন দিন খুলছে খবর আছে? কথা ঠিক নেই। জ্বালাইতে না জ্বালাইলে কাম হইত না। আল্লাহ তো কি বলতেছিলাম? আল্লাহ পাক বলেন আল্লাহু আখরাজাকুম
মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ পাক তোমাদেরকে বাহির করেছেন তোমাদের মায়ের পেট থেকে। যখন বাহির করেছেন তখন তোমরা বড় মূর্খ ছিলা। কি ছিলাম? কথা কন না, শরম লাগেনি কইতে? আয় তো মূর্খ আসলাম, সবাই মূর্খ আসলাম, কন না? লা তা'লামুনা শাইআ, কিচ্ছু জানতে না তোমরা, কিচ্ছু জানতে না, কোনো জ্ঞান ছিল না। এমনকি এত নির্বোধ ছিলা বান্দা, এত নির্বোধ ছিলা, একটা মুরগির জ্ঞানও তোমার মধ্যে ছিল না, একটা গরুর বাছুরের জ্ঞান তোমার মধ্যে ছিল না, একটা পক্ষীর বাচ্চার জ্ঞানও তোমার মধ্যে ছিল না। কথা ঠিক আছে কি? ছিল নাই। বকরির বাচ্চা নিজের পায়খানা খায় না, মুরগির বাচ্চা নিজের পায়খানা খায় না, গরুর বাচ্চা নিজের পায়খানা খায় না। এই ছোট্ট বাচ্চা, মানুষের বাচ্চা কিন্তু নিজের পায়খানা বড় মজা মজা করে খায়। কথা ঠিক আছে ঠিক? কি মিষ্টি, কি মজা আল্লাহ করতে পারে, কি গানা খায়, কি গানা গানে। আর এখন বাহ, কত কত জ্ঞানের অধিকারী হয়েছে। হায় 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 হায়। আল্লাহ কয়, এই মানুষ, তোমাকে যখন আমি মায়ের পেট থেকে বাহির করলাম কিচ্ছু জানতাম না, মূর্খ ছিলাম। এরপরে তোমাকে আমি বড় শিক্ষিত বানাইলাম, শিক্ষিত বানাইলাম। কে বানাইছে? কে শিক্ষিত বানাইছে? শিক্ষিত বানাইছে কে? জ্ঞান দান করতে কে? আল্লাহকে জ্ঞান অর্জন করার জন্য আমি তোমাদেরকে তিনটা জিনিস দিলাম। কয়টা জিনিস? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আমি তোমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য তিনটা মাধ্যম দান করলাম। কয়টা? এক নম্বরে তোমাদেরকে একটা কান দিলাম, দুই নম্বরে তোমাদেরকে চক্ষু দিলাম, তিন নম্বরে তোমাদের সিনার ভিতরে একটা দিল দিলাম, অন্তর দিলাম। সুবহানাল্লাহ। আরো ধরে কও সুবহানাল্লাহ। এসব নিয়ামত কার দান? এগুলাকে কাজে লাগাইতে হবে। আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর কাজে লাগাইতে হবে, তাহলে দামি হবে। তোমাদেরকে কান দিলাম, চক্ষু দিলাম, দিল দিলাম, এই তিনটা জিনিসকে তোমরা কাজে লাগাইবা। কেন দিলাম? কাজে লাগানোর জন্য। কি জন্য দিছে? কথা কন না, কি জন্য দিছে? আরে কাপড়ের দোকান তুমি 3 গজ কাপড় কিনছে, কাগজ কাপড় কিনি ছেলের কাছে গেছে, সবাই আমার মাপটা লও, লইছে মাপ, লয়নি? ধরেন কাপড় মাপ দিতে হইব নি 650, কান হইব নি? কনা কোন দিন দিবেন? কথা কন না, ওই 1 সপ্তাহ আগে। কত টাকা লাগবো? ছেলের টাকা লাগবে না? অন্য বানা দিব নি? সুন্দর করে বানাই দিবেন, স্যাম্পল দিতে, ওই স্যাম্পল এরকম সুন্দর করে একেবারে জরি টরি দিয়ে সুন্দর করে হুলটুল করে বানা দিবেন। আমি বাবু সাহেব, বাবু কি দিবেন ঠিক মতো করতে পারি, সুন্দর করে কোপ্তা বানাই দিবেন, জামা বানাই দিবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কাপড় দিছি আমি, টাকা দিছি আমি, পারিশ্রমিক দিছি আমি, কিন্তু পরিশ্রম করবো কে? টেইলার। কথা কন না, পরিশ্রম কার? টাকাও আমার হিসাব টিয়া, হুসের টিয়া, কর না, জিন্দেগিদের টাকা দিচ্ছি আমি। আল্লাহ কয়, বন্দা রে, ও বন্দা, ইয়া বন্দা রে, তোরা আমি কয়েকটা জিনিস দিছি, কান দিছি, চোখ দিছি, হৃদয় দিছি। এই তিনটা জিনিস দিয়া সুন্দর করে একটা মানুষ বানাইবি। তোরে মানুষ বানাইবি, তোরে মানুষ বানাইবি। কি বানাইবি? মানুষ বানাইবি। নকশা নমুনা তো লাগবো, কিরকম বানাইব? ওই নকশা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মডেল, এই মডেল, এরকম একটা মানুষ হইতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নকশা হইল মুহাম্মাদুর, আহা বুঝে না, নকশা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নকশা মতো তোরে তুই বানাইতে যদি পারস, হাসরের ময়দানে উঠলে তোর যখন তুই মানুষ বানাইতে পারছ, তখন আমি তোরে পারিশ্রমিক হাসরের ময়দানে আসলে দিয়া দিব। পারিশ্রমিক কোথায় দিব? কটা জিনিস দিচ্ছে?
জোরে কন্যা কয়টা? এই তিন জিনিস যখন মানুষ কাজে লাগায় তখন কত বড় জ্ঞানী হয়। আচ্ছা, তিন জিনিসের কথা এখন বলতাম না, শুধু দুই জিনিসের কথা বলি। একটা হলো কান, একটা হলো চোখ। এই দুটা জিনিসকে কাজে লাগাইয়া, কটা জিনিস বৈজ্ঞানিকরা দেখছেন নি, বোটের লাই মরি যায় আর আমরা মরি আল্লাহ। দেখছেন নি? তো কি বলতেছিলাম, দুই জিনিসকে কাজে লাগাইয়া, চোখ আর কি কান, এই দুই জিনিসকে কাজে লাগাইয়া বৈজ্ঞানিকরা শত শত মন লোহা বাতাসে উড়া। কেন? কম্পিউটার বানাইছে, মোবাইল বানাইছে, মেশিন বানাইছে দুই জিনিসকে কাজে লাগাইছে মাত্র। আবার মঙ্গলও যাইতে চায়, কিল্লে যেতে চায়, দিচ্ছেন না। আর মনে অনেক কুদুর মুদুর কুদুর কি কি তো জানিয়ে না, দুনিয়ার কি জায়গার আবার বসে চললাই এর কি জায়গা বসতে নিয়ে যাচ্ছে। তাই এখন কত জ্ঞান বিজ্ঞান শুধু চোখ আর কানের লাগাইছে কাজে। মূর্খ আছে ভাই, কেন গেছে? কিন্তু সেই মানুষটা চোখ আর কানের ব্যবহার করি চিন্তা করছে আর দেমাক এখন কত কিছু বানা লাইছে, কত জায়গা পুরি চলে যায়। আল্লাহ কয় একখান জিনিসের খবর নাই। সারা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান নাকার আরে কান আর চোখের অবদান কর না, বুঝতে পারি না লাগে। কান আর চোখের কি? কান আর চোখ দিয়ে তো মানুষ পড়ালেখা শিখে। তার ঘর দিকে টাকা স্কুলে আসে তীরে দেখুন বই খোলা খুলছে, বলা দেখুন বইয়ের দিকে নজর, কান খাড়া কার দিকে? সারের দিকে। সারে কি কয়? কেন? সারে বলে কান দিয়া শুনে চোখ দিয়ে দেখে, জ্ঞান অর্জন হয়নি। এই তো জ্ঞান অর্জন হইতে আছে। এই জ্ঞান দিয়া মানুষ কোথা থেকে কোথায় চলে গেছে। আল্লাহ কয় কদ্দুর আর গেছ বেশি যায় কি আর অর্থ, ইয়ারে গুড়ি গাড়ি আবারও নিচে যাওয়া লাগে। গুড়ি গাড়ি কোনায় ও আবার মারির চলে। কিন্তু তোমরা আরেকটা জিনিসের কথা কই দিয়ে, চোখ আর কান চোখ আর কানের লগে যদি দিলের যোগাযোগ করাই দিতি ভারত, তো খোদার কসম মারির তলে গেলেও তুই এত উপরে যাইবি যে পর্যন্ত দুনিয়ার বৈজ্ঞানিকরা বুঝতে পারে না, জ্ঞান বিজ্ঞান বুঝতে পারে না। ওই কবর থেকে উঠবি, উঠার পরে তুই উঠতে উঠতে জান্নাতুল ফিরদাউস যেতে পারবি। তিন জিনিসে কাজে লাগাইলে, কয় জিনিসে? চোখ কান দিল। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যত আছে এরা দুই জিনিসের কথা জানে, একটা হলো কান, আরেকটা হলো চোখ। তবে আরেকটা জিনিস যেটা বেশি আল্লাহ পাক দান করছে সেটা মাদ্রাসায় আছে, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় নাই। বুঝেতাম হারি না, দিলের খবর তারা জানে না। তারা মনে করে দুনিয়াতে কত কিছু আছে। আর আলেম ওলামারা দেখে সারা দুনিয়াতে কি আছে না আছে, আসমানে কি আছে না আছে, তার চেয়ে বেশি ইমানদার বন্দার সিনার ভিতরে এর চেয়ে বেশি আছে, বেশি। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের ঘটনা শোনার পরে বিশ্বাস করছে। কি করছে? বিশ্বাস করছে। আবু জেহেল বিশ্বাস করছেন, কথা কন না, বিশ্বাস করছে। অথচ হুজুর যে মেরাজে গেছে, বাইতুল মুকাদ্দাস গেছে, হুজুরের জবান থেকে আবু বকর শুনে নেই। হুজুরের জবান থেকে সরাসরি শুনছে কে? আবু জেহেল। ঠিক নেই? একদিন সকালে আবু জেহেল হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল্লাহর ঘরের পাশে আসছে। আসি দেখে যে হুজুর বসে রয়েছে। তো আবু জেহেল কয়, ইয়া মুহাম্মদ আল মিন জাদিদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন নতুন কথা আসেনি। ওই বিদ্রুপ করিবেন না, ঠাট্টা করিবেন না। নবীজি বলেন, নাম আছে।
বলে কি নতুন খবর, নতুন কথা কি আছে? বলে উসরিয়া বি ফি হাযিহিল লাইলা ইলা বাইতুল মাকদাস, এই রাত্রে আল্লাহ পাক আমাকে বাইতুল মুকাদ্দাস সফর করিয়া আনাইছে। এই তো ভাইছে নতুন খবর। আবু জেহেল হাসি তামসা ঠাট্টা বিদ্রুপ করতে করতে যায়, হ্যাঁ মুহাম্মদ আগে যা পাগল আসিল না নাউযুবিল্লাহ, এখন পুরো পাগল হয়ে গেছে। লোক ফাটাই দিছে কার কাছে? আবু বকরের কাছে। যাই কর তোর বন্ধু তো পুরো পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আবু বকর সিদ্দিককে যাই বাড়িতে ধরা করছে। আবু বকর শুনছনি? বলে কি? মুহাম্মদ তো যা তা আসিল আজকে তো হুড়াই শেষ। বলে কি হয়েছে? কয় 3-10 লাগে বাইতুল মুকাদ্দাস যাইতে, এখন মুহাম্মদের কয় একটা রাত্রের ভিতরে বলে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করি আবার মক্কাতে ফিরে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে জিজ্ঞাসা করে, ও কাফেরেরা, আমার মাহবুব কি কথা বলছেনি? আমার বন্ধু কি কথা বলছেনি? বলে হ্যাঁ বলেছে। আবু বকর সিদ্দিক দিয়া কয়, কাফেরেরা রে, যদি আমার মাহবুবে কথা বলিয়া থাকে তবে আমি বিশ্বাস করলাম। শুধু এতটুকু নয়, আমার আদিব যদি বলে এই রাত্রে আল্লাহ পাকের আরশ কুরসি লবকলম ভ্রমণ করি আসছে, সেটাও আমি ঠিক বিশ্বাস করি। কেন? পার্থক্য কি? আবু জেহেলও কান্দি শুনছে, আবু বকরও কান্দি শুনছে। কানের মধ্যে কি সেটা সংখ্যা? এক কানে বিশ্বাস করলো আর এক কানে বিশ্বাস করতে পারলো না। ব্যবধান কোথায়? আবু জেহেলের কান হলো পশুর কান। কিসের কান? আবু জেহেলের কানের সাথে হৃদয়ের যোগাযোগ নেই, আবু জেহেলের কানের সাথে দিলের যোগাযোগ নাই। আবু বকরের কানের সাথে দিলের যোগাযোগ আছে। সুবহানাল্লাহ। আবু বকর দিলের কান দিয়ে শুনছে। আবু বকর জানে যে নবীর কাছে দৈনিক কয়েকবার আর সে আজিম থেকে বার্তা বাহক শুনে, সেই নবীর পক্ষে কোন অবস্থাতে অসম্ভব নয় কয়েক মুহূর্তের ভিতরে আসমান সফর করে আসা। আবু জেহেল পশুর কান দিয়ে শুনছে, পশুর কান। পশুর এরকম কান আসেনি? আমাদের যেরকম কান আছে পশুরও তো কান আছে। আমাদের যেরকম চোখ আছে পশুরও চোখ আছে, কিন্তু পশুর ওই হৃদয় নাই যে হৃদয় আল্লাহ পাক মানুষকে দান করেছে। আবু জেহেলেরও হৃদয় আছে, আছে যেন তালা মারা, তালা মারা। কি মারা? হ্যাঁ, তারাই করছে, কোরআন শরীফে আছে, ওয়াকালু কুলুবুনা গুলফুন। আমরা নবীর কথা দেন, ইসলামের কথা যেন আমাদের দিলের মধ্যে না ঢুকে আমরা ডাকনা দিয়ে দিছি। কি দিয়ে দিছি? পর্দার দিচ্ছে। আল্লাহ পর্দা লাআনাহুমুল্লাহ, এটা আল্লাহ লাআনত, লাআনত। তবু দিলের উপর আল্লাহ লাআনত হচ্ছে। তবু দিলের উপর কি হচ্ছে? কিছু কিছু লোক কয় কিন্তু ওই পর্দা দুয়ার বন্ধ করে গেলেছে, ওরে কথা কয় না। দুয়ার কি বন্ধ? কাফেররা দুয়ার বন্ধ করে বলেছে, দিলের ভিতরে ঢুকতে কেন নেই। আর 4 লাখ সাহাবায়ে কেরামের দিল খুলে গেছে। আল্লাহু আকবার। ওই দিলের ভিতরে নবীর কথা ঢুকে, রাসূলের কথা ঢুকে, আল্লাহর কথা। দিলের সাথে কানের যোগাযোগ হয়ে গেছে, দিলের সাথে চোখের যোগাযোগ হয়ে গেছে। এখন আবু বকর আসমানের উপরে কি আছে সেটাও দেখে। চোখের পাওয়ার বাড়ি গেছে না? চোখের পাওয়ার কি গেছে? উমাইয়া বেলালের খালি মারে, বেলালের খালি মারে, মারতে মারতে আবার করে। আবু বকর সিদ্দিক আর কাছে বেশ তোর ভালো লাগে না? বেশি এলাকা কত দিবা? তুমি কত চাও? 30 আউকিয়া, মানে 1 আউকিয়াতে 30 কেজি, তার মানে 900 কেজি, 1 টন খেজুর দিতে হইব। কয় টন? 1 টন খেজুর দিতে। 1 টন খেজুর দাম কত? বর্তমান যুগে কয়েক লাখ টাকা। আবু বকর সিদ্দিক রাজি হয়ে গেছে। কি হয়ে গেছে? কি আশ্চর্য! হ্যাঁ, আবু বকর পাগল হয়ে গেছ? এই 1 টন খেজুর দিই এরকম বেলালের মতন আরো ভালো ভালো গোলাম তোর কিরকম যায়। তুই বেরকুম দেখতে গেল আয় বেরকুম, তুই বেরকুম মানে কাউ ব্যাপার কতটা তুই নষ্ট করা পায় অত নষ্ট করি না। তুই জানোস না, তুই কালা কামলা দিয়ে বিনা করাচ্ছে বেলাল যদি কালা আয় দিয়ে এর দিচ্ছে ভালা।
আর তুইটা দুর্বৃতি আলো কালো, আমি দেখি ভিতরে আলো। ওরে ওরে উমাইয়া, মানুষ বুঝুস না, মানুষ চিনস না। এই দালালের আলমারির ভিতরে, দেহের ভিতরে একটা ডয়ার আছে। কি আছে? ওই ডয়ার হলো আলমারির দাম 10,000 টাকা, ভিতরে ডয়ার আছে। অজ্ঞা ডয়ারের ভিতরে 2 কেজি স্বর্ণ আছে। কত আছে? ওরে উমাইয়া, কালা মানুষ, হাফসি গোলাম মানুষ। এই কালা মানুষটার আলমারির ভিতরে একটা, সিন্ধুকের ভিতরে একটা ডয়ার আছে। ওই দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের কতগুলা দামি দামি মণিমুক্তা আছে। যত মারস মণিমুক্তা বাহির হয় না, যত মারে কয় আল্লাহ 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 আল্লাহ। তুই তো আসতা, ও মাইয়া, তোর তো এই চোখ নেই। আয় আবু বকরের সেই চোখ তৈয়ার হইয়া গেছে। আমি দেখতেছি বেলাল কত দামি, বেলাল কত দামি। আমি তো সস্তায় কিনতেছি, কথা গেল না। তুই মনে করো না মারা কিনি, আয় সস্তায় কিনি, খবর আসবি তুই। আমি বেলাল দে, আসলে বেলাল কিনি না, বেলাল দে কিনতেছি, বেলালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতেছি। বুঝস? তুই এরকম চোখ কোনে হয়েছ? কিরে আবু বকর, একসাথে খেলাধুলা করলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করলাম, কিরে আর চোখ তোর চোখ এক নয় কর না, তোর চোখ আর আট চোখের মধ্যে অনেক ব্যস্ত হয়ে গেছে। বলে কেমনে ব্যস্ত হয়েছে? কয় একজন নবী আসছে না, কি না, মুহাম্মাদুর, চোখের মধ্যে ছানি আছিল, ছানি পড়ে গেছে। ওই রাসূলে ডাক্তারের ছুরি দি, কথা কন না, ছুরি দিয়ে আমার চোখের তো পর্দাটা সরাই দিতে, এখন ফট ফুটকে কিনতে। এখন কি ছুরি কি? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল রহমতের হাতে, রহমাতুল লিল আলামিন, রহমতের হাত দিয়া আমি আবু বকরের চোখ থেকে ছানি সরাই দিতে। আমি আবু বকর এখন শুধু জমিনের জিনিস দেখি না, আল্লাহ পাকের কুদরতি জান্নাতের মধ্যে কি কি আছে সেটাও দেখি। শুনেন, এতারা মঙ্গল গ্রহ দেখি এরা যাইতে চায়। আর এই মাদ্রাসার মধ্যে হাস্যখানা কিতাবখানার ছাত্ররা শুনেন, কিতাব বলে না, যতবার কিতাব খোলে ততবার আসমানি ঘুরিয়ে দিয়ে, বুঝে না, যতবার কিতাব খোলে ততবার কোনায় যায়। কোন ফড়া? এটা হলো হৃদয়ের ফড়া, কথা কন না। এই কিতাব নাযিল হয়েছে মানুষের কলমে, নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। মুসলমানদের যদি 3টা জিনিস অর্জন হয়ে যায়, কয়টা জিনিস? কথা শেষ, আলোচনা শেষ। 3টা জিনিস আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জমিরে পাক ও নেগাহে বুলন্দ, মস্তি ও শৌক, नमल दौलते तारो न फिक्रे अफलातू, सबक मिली है ये मेराज मुस्तफा से मुझे, क्या आलम बशरियत की जद में है गर्दो। কয়টা জিনিস? কয়টা জিনিস? বড় দামি সম্পদ, বড় দামি সম্পদ। বলেন 1 নম্বর বলেন, জমিরে পাক, পবিত্র অন্তর। বলেন, বলেন না, তাহলে তো মুখে রাখতে না। মুসলমানের সম্পদ হলো 3টা। বলেন, যে 3টা সম্পদ সাহাবাদের কাছে ছিল। আঙ্গমত এত টিয়া পয়সা আসছিল না, কিন্তু সম্পদে 3টে আসছিল। কি কি? জমিরে পাক, পবিত্র অন্তর। জমিরে পাক, পবিত্র অন্তর। 2 নম্বর হলো উঁচু দৃষ্টি। 3 নম্বর হলো আল্লাহর জন্য দেওয়ানা হওয়া। এই 3টা জিনিস যদি কারো অর্জন হয়ে যায়, কারণের সম্পদ এখানে আসে ফেল। আফলাতুনের মতো হাকিমের জ্ঞান বিজ্ঞান এখানে আসে বেকার হয়ে যায়। এত বড় সম্পদ এগুলা। এই 3টা দৌলত, 3টা সম্পদ অর্জন হয় কোরআনে কারীমের দ্বারা। কিসের দ্বারা? এই শিক্ষা দ্বারা, যে শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। এই শিক্ষা দ্বারা একটা পবিত্র অন্তর অর্জন হয়।
একটা উঁচু দৃষ্টি অর্জন হয় এবং আল্লাহর জন্য মানুষ দেওয়ানা হতে পারে। এই তিনটা দৌলত আল্লাহ আমাদের সবাইকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।